আমি আপনাদের দিনী ভাই ওসামা। কোনোভাবে লাইক কমেন্টের জন্য আপনাদের কাছে কালেমার দরদ পৌঁছাই না। এখন এই উম্মতের দরদে কান্না করি, নামাজ পড়ি, একজন দুইজন মসজিদে হয়। বিশ্বাস করেন ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, বড় এক আলেমের সাথে আমার ভালো সম্পর্ক। তার সাথে আজকে দুপুরে কথা হয়েছে। সে বলে ফজরের সময় নাকি তার মসজিদে একজনও হয় না, সে 2 দিন থেকে একা নামাজ পড়তেছে। চিন্তা করেন, আমিও আল্লাহর বান্দা নবীর উম্মত, আমিও এক মসজিদে বেড়ে নামাজ পড়ি। খোদার কসম, মাঝে মাঝে আমিও কোনো মুসলিম পাই না, খালি একা নামাজ পড়ি। আমি তখন বলি, আল্লাহ তোমার এই দুনিয়ায় কত মানুষ কত কাজে ব্যস্ত, কিন্তু তোমার ঘরে আইসা সময় দেওয়ার মতন তাদের সময় নাই। আল্লাহ তুমি তাদের সময় দেওয়ার তৌফিক দান করো। আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই, দুনিয়ায় যদি আল্লাহর গোলামি না করেন, আল্লাহর গোলামের গোলামি করবেন। এখনো সময় আছে। এই মেসেজটা আপনাদের কাছে যাওয়া মানে আল্লাহ চায় আপনাকে দিনের উপরে আনার, আল্লাহ চায় আপনাকে হেদায়েত দিতে। আল্লাহ হেদায়েত দিতে চায়, আর আপনি হেদায়েতের মধ্যে চলতে চান না। ভাই আল্লাহর রাস্তায় আল্লাহমুখী হন। আল্লাহ ছাড়া আপনার আপন কেউ না, কেউ না। আপনাকে আমি দেখি না, আপনি তো আমাকে দেখেন। আমার ভাই ও বোনেরা, আপনাদের এই পায়ে হাত দিয়ে বলতেছি, আর একটু নামাজ ছাইরেন না। নামাজ ছাড়ার দ্বারা কখনো শান্তি পাবেন না। আল্লাহ সুখ শান্তি কামিয়ে রাখছে দিন মানার ভিতরে, নামাজের ভিতরে। ভাই কেন নামাজ পড়েন না? আপনার নবীর চোখের শীতলতা নামাজ, আপনার রবের সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। এর উপরে কোনো হুকুম হইতেই পারে না। জীবনে যেই কাজ করেন করেন ভাই, এক তো নামাজ ছাড়েন না। নামাজ পড়ার দ্বারা দুনিয়ায় আপনি শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, জানি না কোন জিনিসে আপনাদের আল্লাহর থেকে গাফিল করছে, নামাজ থেকে গাফিল করছে, আল্লাহর দিনের থেকে গাফিল করছে। এখনো সময় আছে, আল্লাহ মুখী হন।